আসসালামু আলাইকুম। আমি মুর্শিদুল আলম। আজকে আমি অফিস থেকে আসার পর আমার বউ বলে, আজকে তুমি আমাকে স্পেশাল কিছু খাওয়াবো। তো আমি চিন্তা করার পর দেখলাম স্পেশাল তো অনেক কিছু জানা আছে, তো কি খাওয়া যায় নর্মাল ভাবে আর কি, সহজে। তখন চিন্তা করলাম যে ডিম পাকোড়া। তো এখন ডিম পাকোড়া বানাবো সবার জন্য, শুধু আমার বউয়ের জন্য না। আমার আম্মা, আমার বোন আছে, আন্টি আছে। আসেন দেখে নেই ডিম পাকোড়া কিভাবে বানাতে হবে বা কিভাবে বানাবো। আসেন। আমি আলুটা এখানে আগে থেকে সিদ্ধ করে আলুটা আমি ভেঙে নিয়েছি। আমি কিন্তু আলুটা মিক্স করিনি। দেখেন, আমি আলুটা ভেঙে নিয়েছি, মিক্স করবো না, মোটামুটি ভাবে আলুটা ভেঙে নেব। তারপর এর মধ্যে আমি নিয়ে নেব পেঁয়াজ। 3টা পেঁয়াজ এখানে আছে। মরিচ, পেঁয়াজ মরিচ 2টা। পেঁয়াজটা কুচি কুচি কাটবো না, পেঁয়াজটা মোটামুটি। পেঁয়াজটা নিয়ে নিয়েছি। এখন আমি নিব চালের আটা। চালের আটা 1 বাটি। এখন নিয়ে নেব বেসন। বেসন নিয়ে নেব 3 চা চামচ বেসন। তারপর নিয়ে নেব আদা, রসুন, জিরা একসাথে আমার বউ বেটে রেখেছে, এটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ার পরিমাণ মতো বা 2 চামচ আমি এখানে মোটামুটি নিয়ে নিচ্ছি। তারপর দিব হলো লবণ। লবণ লবণ দিয়ে দিলাম। এরপর দিব হলুদ অল্প একটু। এরপর গুঁড়ামরিচ দিয়ে দিলাম। এরপর দিব হলো ধনিয়া বাটা অল্প একটু। এরপর যেহেতু ডিম পাকোড়া, অবশ্যই আমি এখানে ডিম দিব। ডিমগুলো আমি ভেঙে দেব। ডিম 3টা ডিম আমি এখানে ভেঙে দিলাম। এখন সব উপকরণগুলো সুন্দর করে মাখবো। অবশ্যই আমরা ইউজ করব পানি, তবে পানিটা কুসুম কুসুম গরম। আগে সবকিছু মেখে নিই। দেখেন, এটা ভুল হয়েছে, আমাকে গরম পানি দেওয়া লাগেনি। ডিমের পানিটা দিই বা আলু যে সিদ্ধ করছিলাম ওই পানিটা দিয়ে আমার এটা হয়ে গিয়েছে। এখন আমার রেডি। আমি এটা 5 মিনিটের জন্য রেখে দেবো। আমি চুলার ফ্রাই প্যান দিয়ে রাখছি গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে, এখন আমি তেল দেবো। তেল নিয়েছি। এখন অপেক্ষা শুরু তেল গরমের। পাকোড়া শুরু।
এই পাপড় খেতে নুসরাত অনেক ভালো লাগে, নুসরাত খুব পছন্দ করে এই পাপড় মারা। কারণ এই পাপড়টা আমি প্রথম বানাচ্ছি নুসরাতের জন্য, স্পেশাল নুসরাতের জন্য। পাকোড়ার মজা যে খায় সে জানে পাকোড়া কি মজা, তাই না? পাকোড়া এর আগে আমি খেয়েছিলাম, এটা হলো আপনার নরসিংদীতে। তো ওখানে সাইডে আমি যাই দেখি যে পাকোড়া বানাইছে, তখন বললাম যে কী কীভাবে বানাইছে, তখন আমি বললো যে তখন আমি ঢাকায় আছে এই পাকোড়া একবার বানাইছিলাম। এরপর আজকে শুধু নুসরাতের জন্য, স্পেশালি আমার মা তো আছেই। দেখেন পাকোড়ার একটা সুন্দর কালার আসছে, আপনি বুঝতে পারবেন যে কখন ভাজা হয়ে যাবে, এখনো ভাজা হয়নি। তবে এই পাকোড়াটা আপনারা সবসময় চেষ্টা করবেন অল্প আছে ভাজা, আস্তে আস্তে ভাজা, কারণ আমরা করবেন না, আস্তে আস্তে। পাকোড়াগুলো হয়ে গিয়েছে, করে নিচ্ছি। স্পেশাল ডিম পাকোড়া তৈরি, দেখেন এখন খাওয়ার পালা। এটা এখন কোথায় যাবে? আমাদের পেটে যাবে। আমাদের পাকোড়া তৈরি আর খিচুড়ি, আমরা এখন পাকোড়া আর খিচুড়ি খাবো। পানি, এখানে লেবু আছে আর পেঁয়াজ আছে, বুঝতে আছে। তোমরা খাওয়া দাওয়া শুরু করবো। পাকোড়া
আমরা খাওয়া করে নিই, আপনারা খাওয়া করে নিন। আল্লাহ হাফেজ।